নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র, প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের, সময় থাকবে 40 মিনিট। চলো 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। 1 নম্বর প্রশ্ন কি বলছে আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, উত্তর হবে ভোঁতা পাথর। উত্তর কি হবে? ভোঁতা পাথর। 2 নম্বর প্রশ্ন কি, আদি মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার কি ছিল? উত্তর হবে আগুন। উত্তর কি হবে? আগুন। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছে হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো দক্ষ মানুষ। উত্তর কি? দক্ষ মানুষ। 4 নম্বর প্রশ্ন কি বলছে, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? উত্তর হবে যা ফ্রেসোয়া জারিজ। উত্তর কি হবে? যা ফ্রেসোয়া জারিজ। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোয়। উত্তর হবে মহেঞ্জোদারোয়। চলো 2 নম্বর টপিক কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর লিখো। চলো এগুলো কি আছে, এসিকিউ আকারে আছে। চলো প্রশ্নগুলো দেখে নাও। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে হোমো সাপিয়েন্স কথার অর্থ কি? উত্তর হবে বুদ্ধিমান মানুষ। 2 নম্বর প্রশ্ন হলো ভীমবেটিকা কোথায় অবস্থিত? উত্তর হবে ভীমবেটিকা মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতের নিকটে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে লুসি কি? উত্তর হবে লুসি হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। চলো 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর কোনটি? উত্তর হবে হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর হলো গুজরাটের লোথাল। চলো 5 নম্বর প্রশ্ন দেখে নাও কি বলছে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন কি বলছে স্টেডাল কি? উত্তর হবে হরপ্পা সভ্যতা নগরগুলির উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। চলো 3 নম্বর টপিক কি বলছে? 3 নম্বর বলছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো একটু রচনাধর্মী বা ব্যাখ্যাভিত্তিক আকারে তুলে দেওয়া হয়েছে, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর হলো আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবন যাপন করত। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারতো না। 2 নম্বর হলো আদিম মানুষ শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো। আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না। 3 নম্বর পয়েন্ট হলো তাদের বিভিন্ন স্থানে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এইসব কারণে আদিম মানুষ যাযাবর জীবন পালন করত। চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কি লাভ হয়েছিল? চলো উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, তামা ও পাথরের যুগ বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। ভূমিকা কি বলছে, মানব সভ্যতার সূচনা পর্বে একটি অধ্যায় হলো তামা বা পাথরের যুগ। চলো তামা পাথরের যুগ। এই সময় মানুষ পাথরের জিনিসপত্র ব্যবহারের পাশাপাশি তামার জিনিসপত্র ব্যবহার শুরু করেছিল বা ব্যবহার করে। সেই সময়কালকে তামা ও পাথরের যুগ বলে। মেহেরগড় সভ্যতার শেষ পর্যায়ে ও হরপ্পা সভ্যতায় তামা ও পাথরের যুগের সভ্যতা ছিল। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে যে হরপ্পা সভ্যতার স্নানাগারের পরিচয় দাও। উত্তর হলো হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র মহেঞ্জোদারো একটি স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে। এই স্নানাগারটি ছিল দৈর্ঘ্য 180 ফুট, গ্রন্থে 108 ফুট। এই স্নানাগারের চারিদিকে রয়েছে 8 ফুট উঁচু ইটের দেওয়াল। এর মাঝখানে ছিল একটি জলাশয়। আবার এই স্নানাগারের অতিরিক্ত ও অপরিশুদ্ধ জল বার করে দেওয়ার ব্যবস্থাও ছিল। 4 নম্বর প্রশ্ন কি বলছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি সুবিধা হয়েছিল? চলো উত্তরটা দেখে নাও। উত্তর কি বলছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রার ধরন অনেকটা বদলে গিয়েছিল, বেশ কিছু সুবিধা হয়েছিল। 1 নম্বর পয়েন্টে কি বলছে আত্মরক্ষা। প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আদিম মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম করত। হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গুহায় আগুন জ্বালিয়ে রাখত। 2 নম্বর পয়েন্ট হলো খাদ্য অভ্যাসের বদল। একসময় আদিম মানুষ কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো নরম মাংস খেতে শুরু করলো। 3 নম্বর হলো শারীরিক পরিবর্তন। আগুনে ঝলসানো নরম মাংস খেয়ে তাদের দাঁত ছোট এবং চোয়াল শুরু হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? উত্তরে কি বলছে আজ থেকে আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতে শুরু করে। 1 নম্বর পয়েন্ট হলো আত্মরক্ষা। আদিম মানুষ নিজেদের হিংস্র জন্তুর হাত থেকে বাঁচতে জোট বেঁধেছিল। 2 নম্বর পয়েন্ট হলো খাদ্য সংগ্রহ। দলবদ্ধভাবে থাকলে
খাদ্য সংগ্রহের ক্ষেত্রে এবং শিকারের ক্ষেত্রেও সুবিধা হতো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলছে, ওই পরবর্তী পয়েন্ট দেখে নাও কি বলছে। নিজস্ব সংস্কৃতির সৃষ্টি বলছে, নিজস্ব সংস্কৃতির সৃষ্টি কি বলছে, আদি মানুষ জোটবদ্ধ হয়ে থাকার ফলে তাদের নিজস্ব সংস্কৃতি গড়ে তোলে এবং শৃঙ্খলা পরায়ণ হয়। 4-3 প্রশ্নটা দেখে নাও, বলছে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন। এক একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে দেখবে। চাইলে তোমরা খাতায় নোট করে নেবে, এবং যদি তোমরা খাতায় নোট না করো তাহলে অবশ্যই ভিডিওটাকে 2 থেকে 3 বার ভালো করে দেখে নাও, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই গ্যারেন্টি, তাই অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। উত্তর কি বলছে দেখো, বলছে খনন কার্যের ফলে হরপ্পা 1921 খ্রিস্টাব্দে এবং মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দের পর প্রথমে সিন্ধু সভ্যতা নামকরণ হলেও পরে হরপ্পা সভ্যতা নামকরণ হয়। হরপ্পা সভ্যতা বলার কারণ হলো 1 নম্বর কি, প্রাচীনতম। এই সভ্যতা প্রায় 1400টি কেন্দ্রের মধ্যে হরপ্পা সবথেকে প্রাচীন ও বড়। 2 নম্বর নিদর্শন, হরপ্পায় পাওয়া নিদর্শন বেশি এবং অন্য কেন্দ্রগুলিতে হরপ্পা নিদর্শন নগর পরিকল্পনা জীবন জীবিকা প্রভাব দেখা যায়। এইসব কারণে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। 4-এর প্রশ্নটা দেখো, বলছে টিকা লেখো, কি হরপ্পা সভ্যতার লিপি নিয়ে একটি টিকা লেখো। উত্তর কি বলছে, বলছে ভূমিকা। হরপ্পা সভ্যতা লিপির প্রচলন ছিল, কিন্তু লিপিগুলি আজ অবধি পাওয়া যায়নি। হরপ্পীয় লিপির বৈশিষ্ট্য, চলো 1 নম্বর পয়েন্টে দেখে নাও। হরপ্পা সভ্যতা প্রায় 2000 অক্ষর বিশিষ্ট শিলমোহর ও পাত্র পাওয়া গেছে। 2 নম্বর পয়েন্ট হলো হরপ্পার লিপি সাংকেতিক, তাতে 375 থেকে 400টার বেশি চিহ্ন রয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো লিপিগুলি সম্ভবত ডান থেকে বাম দিকে লেখা হতো। লিপিগুলি সাধারণত ডান থেকে বাম দিকে লেখা হতো। পাঠোদ্ধার এখন সম্ভব হয়নি। হস্তলিপি ও বর্ণমালা হিসেবে এবং অক্ষরজ্ঞানের পরিচায়ক হিসেবে লিপিগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলো 5-এর 1 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছে, বলছে নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল। উত্তরটা দেখে নাও, নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রা অনেক উন্নত হয়ে গেছিল। 1 নম্বর হাতিয়ার, 2 নম্বর জীবিকা, 3 নম্বর কৃষিকাজের সূচনা, 4 নম্বর বাসস্থান, 5 নম্বর পয়েন্ট হলো চাকার আবিষ্কার। চলো প্রত্যেকটা পয়েন্ট দেখে নাও ভালো করে। প্রথম হচ্ছে হাতিয়ার। এই যুগের মানুষ তাদের পাথরের হাতিয়ারগুলোকে অনেক হালকা ধারালো উন্নত করেছিল। তাদের হাতিয়ারগুলোর মধ্যে ছিল কাটারি, নিড়ানি, ছিনি, বর্ষা ইত্যাদি উল্লেখযোগ্য। জীবিকা, নতুন পাথরের যুগের মানুষ পশুপালন করত। কুকুর, গরু, ভেড়া, গাধা প্রকৃতি ছিল সেই যুগের গৃহপালিত পশু, এবং এছাড়াও তারা কৃষিজীবী এবং কারিগরি জীবিকাও গ্রহণ করেছিল। চলো 3 নম্বর পয়েন্ট কি বলছে, 3 নম্বর বলছে কৃষিকাজের সূচনা। এই যুগে মানুষ কৃষিকাজের জীবিকা হিসেবে গ্রহণ করেছিল। এই সময় নানান কারিগরি পেশাও মানুষ গ্রহণ করেছিল। 4 নম্বর বাসস্থান। এই যুগে মানুষ ফসল রক্ষার জন্য কৃষি জমির কাছে খড়, বিচালি এবং মাটি প্রভৃতি দিয়ে ঘর বানাতে শুরু করে। 5 নম্বর চাকা আবিষ্কার। এই যুগের মানুষ চাকা আবিষ্কার করে এবং চাকার সাহায্যে মাটির পাত্র ও যানবাহন তৈরি করে। চলো 5-এর 2 নম্বর প্রশ্নটা কি দেখো কি বলছে, বলছে হরপ্পা আদিবাসীদের জীবিকা সম্পর্কে আলোচনা করো। উত্তর কি বলছে, বলছে হরপ্পা সভ্যতা আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এছাড়া পশুপালন, ব্যবসা বাণিজ্য, কারিগরি এবং শিল্প ছিল এই সভ্যতা মানুষের অন্যতম জীবিকা। 1 নম্বর পয়েন্ট কি বলছে, কৃষিকাজ। 2 নম্বর হলো পশুপালন। 1 নম্বর পয়েন্টে দেখে নাও, হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক হলেও কৃষি ছিল এখানকার আদিবাসীদের প্রধান জীবিকা। এই সময় উৎপন্ন ফসলের মধ্যে ধান, গম, যব, কাপাস, মটর, রায় প্রভৃতি ছিল প্রধান। পশুপালন, হরপ্পা সভ্যতায় গৃহপালিত পশুর মধ্যে উল্লেখযোগ্য ছিল বলদ, ভেড়া, ছাগল, মোষ, উট, গাধা প্রভৃতি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমার কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানিও। আর একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এরকম গুরুত্বপূর্ণ এবং সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।